নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছোলার ডালের পরোটা। ভীষণ ভালো হয়। আর এটা আপনারা যে কোনো তরকারির সাথে খেতে পারবেন, আচার দিয়েও খেতে পারবেন। তো চলুন কীভাবে বানায় সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে ছোলার ডাল আমি প্রায় 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই সকালে ভিজিয়ে দিয়েছিলাম 9টা-10টার সময়। তো এখন বানাচ্ছি রাতের খাবার। তো এটা দেখুন ভিজে গেছে। সাথে নিয়ে নিয়েছি লঙ্কা, আর আমার একটু রসুন ভালো লাগে তাই দেব রসুন। তো রসুন অনেকগুলো ছাড়ি রেখেছি, এতগুলো দেব না, যতগুলো দরকার ততগুলোই দেব। কি করে বানাই সেটা একবার দেখাবো। খুবই ভালো লাগে জানেন, খুব এটা বেশি ভালো লাগে। কোথায় জানেন, জার্নিতে নিয়ে যান বা বাচ্চাদের স্কুলে টিফিন দেন, কলেজে টিফিন দেন, খুবই ভালো। আর এটা বানিয়ে আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন, যখন মন তখন কিন্তু এটা বানাতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করি, একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে ছোলার ডাল নিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, আর এইখানে আছে রসুন। এখন তো গরমের দিন, খুব জলদি এটা ভিজে যায়। প্রথমে আমি এটা একটু ভেজে নেব। এইখানে দেবো একটু গোটা জিরে, খুব সামান্য দেবো ধনে, এরপরে দেবো রসুন, এরপরে দেবো হিং, এরপরে দেবো লঙ্কা, এরপরে দেবো নুন, খুব সামান্য দেবো হলুদ। এটা আমার হয়ে গেছে, এটা ঠান্ডা করে নেব। গ্যাসটা করে দেবো বন্ধ। এখানে নিয়ে নিলাম প্লেন গমের আটা, আর নিয়ে নিলাম 1 কাপের মতন গমের আটা আছে, আর 1/2 কাপের মতন ময়দা আছে। দুটো মিক্স করেই বানাবো। আবার শুধু আটারও বানা যায়, আবার শুধু ময়দারও বানানো যায়। তো দুটো মিক্স করে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য তেল, নামমাত্র তেল দিলাম 1 চামচের মতন। আর এখানে দিয়ে দেবো একটু জোয়ান, যাতে খেলে বদহজম না হয়। একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, বানাবার পর না দেখতে ভীষণ ভালো লাগে। তো এরপরে যেরকম আটা মাখে সেই রকম রুটির জন্যে সেই রকমই মেখে নেব। দিয়ে দিলাম সামান্য জল, তবে জলটা যেন খুব বেশি না হয়, একটু যেন রুটির চেয়ে যেন একটু শক্ত শক্ত থাকে। বেশি নরম করে দিলে আবার পুরটা বেরিয়ে যাবার ভয় থাকে। এটা আমি প্রায় 5 মিনিটের মতন থেসে নিয়েছিলাম। এরপরে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। যত ভালো করে থাসা হবে না, তত কিন্তু পরোটাগুলো খেতে ভালো হবে। এরপরে ছোলার ডালটা আমি নিয়ে নেব, তবে ভাবছি এতটা একবারে দেব না, বেশি ভর্তি হয়ে গেলে মুশকিল। একবার এমনি ভর্তি করে দিয়ে দিয়েছিলাম, ছিটকে বেরিয়ে এসেছিল। তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখুন। একবার আপনাকে দেখায়। প্রথমে আমি ঢেলে নিই আগে, আর বাকি যে কটা আছে না সে কটাও আমি দিয়ে দেবো। খুব অল্প পরিমাণেই আছে, একবার আপনাকে দেখিয়ে দিই। এই যে দেখছেন মিহি একদম হয়ে গেছে, একটু দানা দানা যেন থাকতে লাগে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এটা মিহিও করা যায়, আবার একটু দানা দানা থাকলে সেটাও ভালো লাগে। বাকিগুলোও আমি একইভাবে করে নেব। এগুলো আমার করা হয়ে গেল। তবে এর মধ্যে ঝালটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি ঝাল যারা পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন। এরপরে আমি পরোটাগুলো বানিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নেব, একদম যেমন লুচির লেচি করে না, ঠিক ওই রকম করে নেব। এরপরে গোল গোল করে পাকিয়ে নেব। তবে কিন্তু জানেন এটা আমি অনেকবার জার্নিতে নিয়ে গেছি, খুব ভালো লাগে জানেন। জার্নিতে এগুলো মানে একটা বা দুটো খেলেই কিন্তু পেটটা ভরা থাকে। এরপরে এগুলো নিয়ে নেবো। এগুলো কী সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। এগুলো আবার আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন, অনেক দিন অবধি ভালো থাকে। ফ্রিজে রাখলে তো ভালো থাকবেই।
স্কুলের টিফিন দুটো বানিয়ে দিয়ে দিলেন, সাথে একটু আচার বা আলুর তরকারি বা আলুর দম, যে কোনো জিনিস দিয়ে আপনি এটা খেতে পারবেন। আর বাড়িতে যদি থাকেন তাহলে চা দিয়ে খান, আরও ভালো লাগবে। চা দিয়ে তো আমরা সবসময় পরোটা খাই, কিন্তু এইসব যদি হয় তো আরও ভালো লাগে। তবে আজকে আমি সকালে একটু মাটন স্টু বানিয়েছিলাম, তো সেটাই রয়ে গেছে, সেটা দিয়েই আমি এটা খাবো। সেটা মাটন স্টু দিয়ে খেতে দারুণ লাগে। তো দেখুন এগুলো আমার বেলা হয়ে গেছে, তবে কোথাও আমি একটু বেশি করে পুর দিয়েছি বলে না কোথাও কোথাও ফেটে গেছে, দেখছেন? তো রুটির মধ্যে একটু বেশি করে পুর দিলেই কিন্তু খেতে ভালো লাগে। ফেটে গেলে কোনো ব্যাপার নেই, তবু হালকা হালকা ফুলেই যায়, দেখছেন? এটা ফেটে গেছে তবুও হালকা হালকা ফুলে গেছে। আমি একটু খুব সামান্য তেল দিয়ে বানাবো, যেহেতু রাতের খাবার, সেহেতু কম তেল দিয়ে বানানোটাই আমার মনে হয় ভালো। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখছেন কী সুন্দর লাল লাল দেখতে হয়েছে। আরেকটা আমি একইভাবে দিয়ে দেবো, গোল 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 পরোটা। খুব সামান্য দেব তেল। আমি একটা তেলের বোতলের মুখ না উপর থেকে ফুটো করে নিয়েছি, তাহলে না বেশি পড়ে না, বেশি পড়ার কোনো চান্স থাকে না। আর যদি চামচে করে দেওয়া হয় তাহলে তো বেশি পড়ে যায়। অনেকবার এমনি হয়েছে, বেশি পড়ে গেছে। এরপরে আরেকটা আমি বেলা আপনাদের দেখিয়ে দিই, তবে না খুব আস্তে আস্তে বেলতে হবে, বেশি জোরে কিন্তু বেললে চারিদিক থেকে ফাটতে শুরু করবে। আর রুটির আটা যেমন হয় না, তার থেকে একটু শক্ত মাখতে হবে, তাহলেই কিন্তু পুরটা বেরোবে না। আর একটুখানি 5 মিনিট ধরে আটাটা ভালো করে থেসে নিতে হবে। যত ভালো করে থাসা হবে তত ভালো পরোটাগুলো হবে, আর সেই রকম নরম হবে। আমি একটু হাতে করে এইরকম করে নেব, তাহলে ভেতরের যে পুরটা আছে মানে রুটির সারা দিকে ছড়িয়ে যাবে। এই যে দেখছেন বেশি করে আমি একটু ভরে দিয়েছি বলে একটু ফুটো ফুটো হয়ে গেছে। আর যেহেতু ছোলার ডালের করেছি, কোথাও কোথাও ডালগুলো রয়ে গেছে, যার কারণে ডালগুলো যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে ফুটো হয়ে যাচ্ছে। খুব সামান্য দেব তেল, আর এটা ঘিয়ে ভাজলেও ভীষণ ভালো লাগে। এটাও আমার হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। বানানো হয়ে গেছে, এক ক্যাসরোল বানিয়ে ফেলেছি। এটা আপনি আচার দিয়েও খেতে পারবেন, যে আচার আপনার পছন্দ, লঙ্কার আচার, আমের আচার, তারপরে পায়েস, খুব ভাল লাগে পায়েস দিয়ে, জানেন? দারুণ লাগে, দারুণ। চালের পায়েস হোক বা সেমের পায়েস হোক। তো আমার কাছে অল্প তরকারি আছে, সেটা দিয়ে খাবো। তো চলুন একবার ভেতরটা আপনাকে দেখাই। আর যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক করবেন। সকালে বানিয়েছিলাম মাটন স্টু, তো ওইটা দিয়েই খাবো। আর মাটন স্টুটা এত ভালো হয়েছে না, তবে আমি গাজর দিইনি, খালি পেঁপে আর আলু দিয়েই বানিয়েছি। ভীষণ ভাল লাগে। আপনারা যে কোনো তরকারি দিয়েই কিন্তু খেতে পারবেন। একবার ভেতরটা আমি আপনাদের দেখাই। ওই যে হাতে করে একটুখানি ঘুরি ঘুরি দিয়েছিলাম বলে দেখুন সারা গায়ে লেগে গেছে। না তো আপনি যদি পুর ভরে ডাইরেক্ট বেলতে শুরু করেন না, তাহলে পুরটা কিন্তু একদিকেই থেকে যায়। আর দেখুন আমি এমনি করে মুঠো করে দিচ্ছি, জোরে মুঠো করছি, তবু কিন্তু রুটিটা কোথাও ভেঙে যাবে না, আবার নিজের জায়গায় ফেরত আসবে। আমি নিচে রুটিটা একটু করে আপনাকে দেখাই, যেহেতু ওইটা ভেঙে দিয়েছি না, দেখুন কত জোর টিপছি, আবার নিজের জায়গায় কিন্তু চলে আসবে, এতটাই নরম হয়। আজকে আমার তৈরি হয়ে গেল রাতের ডিনার মাটন স্টু আর ছোলার ডালের পরোটা। বন্ধুরা এই ছিল আজকের আমার। ঋষি নিয়ে এসছে পেঁয়াজ। বাবা কি গরম রে! 1 2 3 এই চামচ নে, চামচ নে, চামচ নে। পেঁয়াজগুলো কেটে ওভেনে ঘুরিয়েছে, খুব ভালো লাগে জানেন। একটু লবণ দেবেন আর ব্যাস, এই যে একদম সেদ্ধ টাইপের হয়ে যায়, খেতে দারুণ লাগে, দারুণ। এই পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে যাবে। 1 মিনিটে ঘোরাবেন, বেশি না, বেশি ঘোরালে বেশি সেদ্ধ হয়ে যাবে। থালাটা পুরোটা আসছে না বন্ধুরা, আর রান্নাঘরটা প্রচণ্ড গরম, আপনারা সবাই জানেন, আমাকে দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ডালপুরি। আর আমার একটু স্যুপ বানিয়েছিলাম, মাটন স্যুপ, পেঁপে আলু দিয়ে ডালের পরোটা। আর বানিয়েছিলাম একটু মাটন স্যুপ আলু দিয়ে আর পেঁপে দিয়ে। গাজর দিইনি, এখনকার দিনে গাজরগুলো না খুব একটা খেতে টেস্ট লাগে না, সেই জন্য দিইনি। তো চলুন, থালাটা খুব ভালো ভালো আসছে না,
তো যেমনই আসছে আপনারা তো দেখলেনই, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ গরম, এই গরমে ভালো থাকাটা খুব জরুরি। আর মাটন স্যুপটা না দারুণ হয়েছিল, দারুণ। এই রেসিপিটা ছাড়া হয়নি বলতে পারেন, খুব ভালো হয়েছিল। খুব কম মাটন দিয়ে বানিয়েছিলাম তো, খালি স্যুপ বানাবার জন্য। তো চলুন, বাই বাই।